আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে একটা বিশেষ কথা নিয়ে আসছি আলোচনা করার। মানে বাংলাদেশের কথা কি বলবো আর, আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থা, এদিকে গেল রাজনীতি, ওইদিকে গেল রাজনীতি, এদিকে এক দল, ওইদিকে আরেক দল, ওইদিকে আবার আরেক দল, এক এক দলের এক এক সিস্টেম। এখন আবার দেখতেছি সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতি মানে কি? আশা করি অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি একটু শর্টকাটে বলি, আমার সাধারণ জ্ঞান দিয়ে। আমি অত জ্ঞানী না, জাস্ট আমার সাধারণ নলেজ যেটা আসছে ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। পিআর পদ্ধতিটা এমন একটা বিষয় যে বাচ্চা একটা, বাপ হইল পাঁচটা। শর্টকাটে বুঝে নেন, ওইটাই পিআর। সব হচ্ছে ইহুদিদের, পশ্চিমাদের, মানে বাইরের কান্ট্রি যারা চাচ্ছে বাংলাদেশ দুর্বল থাকুক, সরকার দুর্বল থাকুক, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো দুর্বল থাকুক, এটাই চাই সবাই। এটাই হচ্ছে মূলত পিআর পদ্ধতি। তো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের দেশের অবস্থা কী হবে? অত্যন্ত দুর্বল হয়ে পড়বে আমাদের দেশ, কখনো উঠতে পারবে না। তো পিআর পদ্ধতিতে যারা বারবার রিপিট করতেছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের কি সেই সাধারণ নলেজটা কি নাই? তারা কি বুঝতে চায় না যে পিআর পদ্ধতিতে করলে কি হবে? যেমন আমাদের দেশে ধরেন হিন্দু আছে, খ্রিস্টান আছে, তারপর উপজাতি আছে পাহাড়ি। তাহলে আপনি সব দিক থেকে বিবেচনা করেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কি হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন আপনি করলেন, দেখা গেছে উপজাতিরা কিছু আসন পেয়ে গেল, ওরা দখল করে বসে থাকলো সংসদ। তারপর যারা হিন্দু ধর্মে আছে, সনাতনী ধর্ম, বিভিন্ন খ্রিস্টান ধর্ম, তারাও আসন নিয়ে বসে থাকলো। তারপর দেখা গেছে বিএনপি তারাও পাবে, এনসিপি তারাও পাবে, জামাত তারাও পাবে, আবার হাত পাক আছে চরমনায় তারাও পাবে। সবাই মিলে যখন একটা দেশের মধ্যে এই যে রাজনীতিটা শুরু করবে, যে যে আসন পাইছে সবাই আসন নিয়ে নিয়ে ইয়া থাকবে, সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সরকার কোন দিকে যাবে? সরকার এদিকে গেল তার অবস্থা খারাপ, ওইদিকে গেল তার অবস্থা খারাপ। সো সব কিছু বিবেচনা করে দেখা যাবে যে পিআর পদ্ধতিতে করলে আমাদের দেশ ধ্বংসই হবে। বাংলাদেশ কখনো উপরের দিকে উঠতেই পারবে না। আমাদের বাংলাদেশ যদি উপরে তুলতে চায়, বাংলাদেশ যদি উন্নতশীল করতে চায়, তাহলে আমাদের সাধারণ পাবলিক যারা আছি, যারা যেমন রাজনীতি করতেছেন, রাজনীতিবিদ যারা আছেন, সবার চিন্তা করা উচিত যে এই বিষয়টা নিয়ে আমরা কি চাই। আমরা বাংলাদেশের মানুষ চাই সবসময় সুখে শান্তিতে বসবাস করতে। আমরা আমাদের মতো সুন্দর করে স্বাধীনভাবে চলতে চাই, কিন্তু আমরা স্বাধীনভাবে চলতে পারি না। কেমনে পারবো ভাই? আপনি এদিকে গেছেন, তাও চাঁদাবাজি, কয়েকদিন চাঁদাবাজি বন্ধ হইলে আবার চাঁদাবাজি। যেমন আমরা মার্কেট লেভেলে কাজ করি, দোকানে কাজ করি, আমরা তো দেখতেছি, অহরহ দেখতেছি, রাতে বের হওয়া যায় না রাস্তায়, ছিনতাইকারীর কবলে পড়বেন, ছিনতাই হবে, বয় কোন সময় আপনাকে কে উঠায় নিয়ে যাবে, বা কে আপনাকে কোন সময় ছুরি মেরে চলে যাবে, কখন আপনার জীবনটাই চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই বাংলাদেশ এরকম পরিস্থিতি হয়েছে কেন? সবার নলেজ ঠিক নেই, সবার সাধারণ জ্ঞান নাই, প্লাস যে যার মতন করে চাচ্ছে যে এই দল আসছে ও খাওয়ার দান্দা, ওই দল আসছে ও খাওয়ার দান্দা, ওই দল আসছে ও খাওয়ার দান্দা। তো সবাই খাওয়ার দান্দা করতেছে। তো এই যে এখানে স্বাধীনতা থাকলো কোথা থেকে, বা সাধারণ পাবলিক সেফ থাকবে কোথা থেকে? তো সবার উদ্দেশ্যে বলি, সবাই চেষ্টা করুন যে বাংলাদেশকে যাতে সুন্দর করা যায়, মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে, আমরাও যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা যাতে সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি, ওইটাই সবার প্রতি একটা অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।